আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ইনসার্ট মেনুর লিঙ্কের কাজ। আচ্ছা, এইখানে লিঙ্কের মধ্যে হাইপার লিঙ্কের কাজটা আমরা দেখব। মনে করেন আমরা দিলাম ডেসক্রিপশনের পরে দিস ইজ মাই পিক। ওকে, সরি, দিস ইজ মাই পিক। Click here, see, click here, okay. তাহলে মনে করেন ক্লিক হেয়ারটাকে আমরা এখানে সিলেক্ট করে হাইপার লিঙ্কে যদি আমার ডেস্কটপে থাকা আমার ছবি বা যেখানেই আছে আপনার বা অনলাইনে আছে এখানে লিঙ্ক দিলে হবে। জাস্ট আমি আমার পিকচারটা অ্যাড করে দিলাম, তাহলে এখানে কিন্তু পিকচারটা অ্যাড হয়ে গেল। তো এখানে পিকচারটা অ্যাড হয়ে গেছে, তাই কালারটা ব্লু হয়ে গেছে অটোমেটিকলি, কারণ এখানে একটা লিঙ্ক আছে। তো এটা কিভাবে আমরা আনবো, এখানের উপর যখন রাখতেছি তখন এখানে লিখিয়ে দিচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক। তাহলে আমরা যদি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি তাহলে পিকচারটা ওপেন হয়ে গেলে, এই যে পিকচারটা ওপেন হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো আবার দেখুন এখানে কোনো পিকচার নেই, কন্ট্রোল চেপে ধরে যখন আমরা ক্লিক করছি এখানে লিঙ্কটা ওপেন হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা শুধু পিকচার না, আমরা চাইলে যে কোনো ফাইল এখানে অ্যাটাচ করতে পারবো। যেমন আমরা ওয়ার্ড প্রেজেন্টেশনটা অ্যাটাচ করলাম, এখানে কিন্তু এই মাই পিকচারের লেখাটার মধ্যে ওয়ার্ড প্রেজেন্টেশন ফাইলটা অ্যাটাচ হয়ে গেল। যখনই আমরা এই জায়গাতে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করব, তখনই আমাদের প্রেজেন্টেশন ফাইলটা ওপেন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন হাইপার লিঙ্কের কাজ। এছাড়াও আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট এই জায়গাতে রাখতে পারবেন হাইপার লিঙ্কের মাধ্যমে। যারা অনেক বড় ডকুমেন্ট হলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লেখাটাকে আমি বুকমার্ক করলাম, আমি পুরো জিনিসটা পড়তে পারিনি, কোনো কারণে পড়তে পারিনি। এই পেজের মনে করেন আমি পড়তে গিয়ে দেখা যাচ্ছে 2 প্যারা পড়ার পর আর এক প্যারাটা আমি পড়তে পারিনি, বা মিডলে আমি এখানে কি পড়তে পারিনি। তাহলে আমি যদি এটাকে বুকমার্ক করে রাখি, আমি এটা একটা নামে বুকমার্ক করলাম, ইমতিয়াজ নামে বুকমার্ক করলাম, বা আমি লিখলাম এখানে লিখলাম এখানে কমপ্লিট। এতটুকু পর্যন্ত আমি কমপ্লিট করছি। তাহলে নেক্সট ডে যখন আমি আসবো, আমি যখন এখানে বুকমার্কে যাব, কমপ্লিটে যখন আমি ক্লিক করব, গোটুতে যাব, ওই জায়গা থেকে আমাকে কি দেখাবে, আমি বুঝতে পারবো এখান থেকে আমি পড়াটা পড়ছি। আশা করি বুকমার্ক এবং হাইপার লিঙ্কের কাজটা আপনারা বুঝতে পারছেন। এটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট কাজ। অনেক ক্ষেত্রে 200-300 পৃষ্ঠার পড়া যদি হয়, আপনাদের পড়া হয়, তখন আপনারা এটা আপনাদের সুবিধা মতো নামে এটাকে বুকমার্ক করে রাখতে পারবেন। ক্রস রেফারেন্সের কাজটাও অনেকটা সেম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।